আমার এক সাবস্ক্রাইবার দেওয়া গাইস চ্যালেঞ্জটা হলো এনিমিকে কোনো প্রকার ড্যামেজ দেওয়া ছাড়াই আমার ম্যাচ বুয়া করা লাগবে। আর গাইস এই চ্যালেঞ্জ আমাকে কমপ্লিট করতে অবশ্যই আমাকে জোন পোস্ট করতে হবে, আর জোন পোস্ট করা ছাড়া এই চ্যালেঞ্জ কমপ্লিট করা একেবারে অসম্ভব। আর গাইস এই জোন পোস্ট করা অনেক হার্ড একটা বিষয়। আর গাইস এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আমার কি কি বিপদের সম্মুখীন হতে হয়েছিল তা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন, এবং আপনারা যদি এরকম ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগে থাকলে ফটাফট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি প্রতিদিন এরকম ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ভিডিও দিয়ে থাকবো। তো গাইস বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। র‍্যাঙ্কের আরো একটা ম্যাচ আমরা নেমে যাচ্ছি মিলে, আর মিলে নাম্বার 1 এই কারণে এখানে আমার সিক্রেট ক্লু। তো গাইস আমি সিক্রেট ক্লু থেকে পয়েন্ট পাবো। আর এর সামনে একটা এনিমি দেখা যাচ্ছে, ওই এনিমিটা আমাকে না দেখলেও হয়, আমি এখান থেকে পয়েন্টটা কালেক্ট করে সোজা ভাগার চেষ্টা করব। আর এখানে ভরপুর ফাইট হচ্ছে, যে কোনো এনিমি আমাকে দেখলে আমাকে মেরে দিতে পারবে, আর আমি কোনো ড্যামেজ দিতে পারবো না, কারণ আমার চ্যালেঞ্জটা এরকম কোনো ড্যামেজ ছাড়া বয়ে আনা লাগবে। আর গাইস এখান থেকে আমি টোকেনটা কালেক্ট করে নিলাম। তো গাইস সামনে দেখা যাচ্ছে একটা গাড়ি, আর এই গাড়িটা নিয়ে আমি ভাগার চেষ্টা করব। এখানে থাকলে হয়তো আমার জন্য সেফ হবে না, তাই আমি এই গাড়িটা নিয়ে ফটাফট ভাগার চেষ্টা করব। আর এখান থেকে বাইকটা নিয়ে আমি আমার পরবর্তী সিক্রেট ক্লুতে যাওয়ার চেষ্টা করব। তো গাইস যাওয়ার পথে আমি যতগুলো টোকেন কালেক্ট করতে পারি ততগুলো কালেক্ট করব। তো গাইস না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন। ভিডিও শেষে কি হয়েছিল সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে একদম লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমি কি জোন পোস্ট করে বয়ে নিতে পারবো কি পারবো না। আর গাইস ক্লক টাওয়ারে যাওয়ার পথে যতগুলো টোকেন কালেক্ট করতে পারি ততগুলো টোকেন কালেক্ট করার চেষ্টা করব। তো গাইস এখান থেকে 2টা হয়ে যায় এবং 3টা, আর বিমা শক্তি 4টা আর 5টা। তো গাইস উপরের সাইডে গিয়ে আরো একটা 7টা। তো এখন আমি কাটলস দিতে চলে যাই, আর এখান থেকে 8টা 9টা। তো গাইস এখান থেকে 10টা কালেক্ট হয়ে যায় অলরেডি। আর এখন আমি ক্লক টাওয়ারে যাব, এখানে এসে আমি 500 টোকেন পেয়ে যাই এবং 11 নাম্বারটা কালেক্ট করে আমার সিক্রেট কালেক্ট করে সিক্রেট গুলোতে আরো 600 টোকেন পেয়ে যায়। তো গাইস অলরেডি এখানে আমার 49 টোকেন হয়ে যায়। তো গাইস ক্লক টাওয়ারের এই সাইড থেকে আরো একটা টোকেন আছে, ওইটা কালেক্ট করব এবং পরবর্তী সিক্রেট গুলোতে যাওয়ার চেষ্টা করবো, এবং আমি আরো 2টা টোকেন কালেক্ট করে নিলাম পরপর। তো গাইস একেবারে আমি এখন জোনের বাইরে চলে এলাম আমার সিক্রেট গুলো কালেক্ট করার জন্য। তো সিক্রেট গুলো থেকে এখন আমি আবার জোনের ভিতরে ঢোকার চেষ্টা করব। তো ঢোকার পথে আরো একটা টোকেন পেয়ে যায় এখান থেকে, এবং আমি হ্যাঙ্গার থেকে আরো একটা টোকেন কালেক্ট করে নিই। তো গাইস এখন আমি আবার পরবর্তী সিক্রেট গুলোতে চলে আসি, এন্ড গাইস আমি কালেক্ট করে নিই। অলরেডি আমার কাছে 6700 টোকেন হয়ে যায়, আর এখান থেকে আমি সামনে গিয়ে আরো একটা টোকেন কালেক্ট করব। তো গাইস এখানে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি আমার পরবর্তী সিক্রেট কোডটা একেবারে জোনের বাইরে। তো গাইস আমি আর জোনের বাইরে যাওয়ার চেষ্টা করব না, কারণ এখন প্রচুর হেলথ কাটবে। তো গাইস এখান থেকে আমি আরো একটা টোকেন কালেক্ট করে ফ্যাক্টরিতে চলে এসে এখান থেকে আরেকটা কালেক্ট করে নেই। তো গাইস পরবর্তীটাও কালেক্ট করে নেই এখান থেকে। তো গাইস ফ্যাক্টরিতে টোটাল 3টা থেকে, আর এই 3 নাম্বারটা এখান থেকে কালেক্ট করে নিলাম। তো গাইস এখন আমি পুচিনকে যাওয়ার চেষ্টা করব এবং পুচিনক থেকে আরো একটা কালেক্ট করে, আর গাইস পুচিনকের সামনেও আরেকটা টোকেন কালেক্ট করে নিলাম। এখন আমি সোজা চলে আসি গোটাটোতে, এবং গোটাটোতে এখান থেকে একটা টোকেন কালেক্ট করে আমি এই কয়েন মেশিনে চলে আসি, এবং দুই সাইডে গ্লোবাল মেরে পরপর একটার পর একটা রিফ্রেশ দিচ্ছি, এবং যেটাতে সুপার মার্কেট পাচ্ছি ওইটা কালেক্ট করার চেষ্টা করছি, আর যেটাতে না পাচ্ছি ওইটা 100 টোকেন দিয়ে রিফ্রেশ দিচ্ছি। আর এভাবে আমি করতে করতে অবশেষে আমার টোকেন একদম ফ্রি আসে। তো গাইস এখান থেকে আমি মাত্র 7টা সুপার মার্কেট পাই। তো গাইস দেখতে থাকেন এই 7টা সুপার মার্কেট দিয়ে আমি বুয়া করতে পারি কিনা। তো গাইস এটা দেখতে হলে আপনাকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর গাইস এখন অলরেডি জোন চলে আসে এখানে, তো আমি জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আর এই বাইকটা নিয়ে আমি জোনের ভিতরে যাওয়ার সাথে সাথে একটা প্লেয়ারের সাথে দেখা হয়ে যায়। তো গাইস ওই প্লেয়ারটা হচ্ছে এডাব্লিউএম চালাচ্ছিল, আর এডাব্লিউএম আমাকে একটা ড্যামেজ খাইয়ে দেয়। তো গাইস আমি একটা মেডিকেট মারার সাথে সাথে একটা টোকেন কালেক্ট করে নিলাম। তো গাইস নিজের সাইডে এসে আমি আবারো একটা টোকেন কালেক্ট করে এখান থেকে কয়েন মেশিন থেকে রিফ্রেশ দিব একটা সুপার মার্কেট পাই কিনা। তো গাইস এখান থেকে আমি একটা সুপার মার্কেট পেয়ে যাই, আর ফটাফট এটা নিয়ে নেই। তো গাইস এখানে অলরেডি আমার কাছে 8টা সুপার মার্কেট হয়ে যায়। এখন আমি জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো গাইস এখন আমি ক্যাপ্টেন থেকে আরো টোকেন কালেক্ট করার চেষ্টা করব, না হলে এই 8টা সুপার মার্কেট নিয়ে আমি হয়তো বয়ে নিতে পারবো না। আর গাইস এখান থেকে এডাব্লিউএম প্লেয়ারটা আমাকে আরো একটা শট খাইয়ে দেয় এবং আমার গাড়ি একদম হেলথ খারাপ করে দেয়। তো গাইস এই এডাব্লিউএম প্লেয়ারটা যদি লাস্ট পর্যন্ত টিকে থাকে তাহলে হয়তো আমি গাড়ি নিয়ে জোন পোস্ট করতে পারবো না। তো গাইস ওই এটাকে কেউ মেরে দিলেই হয়। আর এখান থেকে আমি একটা টোকেন কালেক্ট করে নিলাম, আরো একটা টোকেন কালেক্ট করে ক্যাপ্টেন থেকে 3 নাম্বারটা কালেক্ট করার আগে আমি একটা কেক পেলাম। তো এটা কে নিচ্ছে, কারণ এখান থেকে সুপার মার্কেট পাই কিনা। তো গাইস না, এখান থেকে কোনো প্রকার সুপার মার্কেট পেলাম না। তো গাইস এখানে টোকেনটা কালেক্ট করে আমি জিপ গাড়ি নিয়ে চলে যাচ্ছি, কারণ আমার বাইকের অবস্থা একদম খারাপ ছিল। তো গাইস এখানে আবার কয়েন মেশিনে চলে এসে আমি রিফ্রেশ দিচ্ছি একটার পর একটা। তো গাইস দেখা সুপার মার্কেট পাই কিনা। তো গাইস এখানে আমার 600 টোকেন শেষ হয়ে যায়, কিন্তু কোনো প্রকার সুপার মার্কেট পাই নাই। আর গাইস এখন যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখন এলাইভ আছে 2 জন, মানে আমি বাদে আরেকটি এনিমি এলাইভ আছে। তো গাইস এখনো জোনটা অনেক বড়, তাই আমি এখান থেকে একটু লুকিয়ে থাকার চেষ্টা করবো এনিমিটা যাতে আমাকে না দেখে। আর দেখলে হয়তো আমার গাড়িটা ফুটিয়ে নিবে, আর লাস্ট জোনে আমি গাড়ি নিয়ে জোনের বাইরে যেতে পারবো না। তাই গাইস এখান থেকে আমি একটু লুকানোর চেষ্টা করতেছি, আর এনিমিটা হচ্ছে পিক থেকে নামার চেষ্টা করতেছে। তো গাইস আমি এখানে একটু হোল্ড করবো, দেখা যাক এই এনিমিটা আমাকে কতক্ষণে খুঁজে পায়। আর খুঁজে পাওয়ার সাথে সাথে আমি গাড়ি নিয়ে টান মারবো। গাইস বলতে না বলতে এনিমিটা আমাকে খুঁজে পেয়ে যায় এবং আমার গাড়িটা ফুটানোর চেষ্টা করতেছে। তো গাইস আমি এখান থেকে একটু স্পিড বাড়িয়ে তার একটু ভয় দেখানোর চেষ্টা করতেছি যাতে আমাকে ফায়ার না করে। আর গাইস যদি গাড়িটা ফাটিয়ে দেয় তাহলে হয়তো আমি জোনের বাইরে
যেতে পারবো না, কোনো এক জায়গায় লুকিয়ে আমার জোন পোস্ট করা লাগবে। তো গাইস এখান থেকে আমি একটু চেষ্টা করবো এনিমিটা আমার সাথে টিম আপ করে কিনা। যদি টিম আপ করে তাহলে লাস্ট জোনে দুইজন মিডকিট মেরে যে বুয়া নিবে তারই জয় হবে, মানে বুয়াটা এসে পড়বে। তো গাইস এখানে এনিমিটা পড়ে যায়। গাইস দেখতে পাচ্ছেন এখন জোনটা অনেক ছোট হয়ে যাচ্ছে আর আমরা একদম লাস্ট জোনে চলে আসি। তো গাইস লাস্ট জোনে যে মিডকিট মেরে টিকে থাকবে তারই বুয়াটা চলে আসবে। আর গাইস এখানে এনিমিটা অলরেডি তার সব লুট ফেলে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি সুপার মিডকিটও ফেলে দিচ্ছে। আর এখানে আমি প্যান দিয়ে পারি মেরে বোঝানোর চেষ্টা করতেছি যে আমার সুপার মিডকিট লাগবে না, তোমারটা তুমি নিয়ে নাও। তো গাইস অবশেষে আমরা লাস্ট জোনে চলে আসি এবং লাস্ট জোনে চলে এসে ডিজে পার্টি করার চেষ্টা করতেছি। তো গাইস ওই এনিমিটাও নেমে গেছে, এখন দেখি ও ডিজে পার্টি করে কিনা। আরে গাইস ডিজে পার্টি হবে চান্দু, দুজনে মিলে একসাথে মজা নিচ্ছি লাস্ট জোনে। তো গাইস দেখা যাক কতক্ষণ মজা করতে পারি, জোন যতক্ষণ না আসবে ততক্ষণ মজা করতে থাকবো দুইজনে এভাবে। আর গাইস ডিজে পার্টি, আর গাইস ডিজে পার্টি করতে করতে ফাইনালি সেই সময়টা চলে আসে জোন পোস্ট করা। আর এখানে আমি জোনের বাইরে যে একটু হেলথ কাটিয়ে নিচ্ছি, ওই এনিমিটাও আমার মতো একটু হেলথ কমিয়ে আসলো জোনের বাইরে থেকে। গাইস ওই এনিমিটা এখনই মিডকিট মারা শুরু করে দেয়, হয়তো বা এটা পাক্কা জোন পোষার। গাইস আমি কি পারবো এই জোন পোষার থেকে বুয়াটা চিনিয়ে আনতে? তো গাইস আমি এখন একটা সুপার নিলাম, মেরে নিব, কারণ এটা আমাকে অনেক হেল্প করবে লাস্ট জোনে। তো গাইস এখানে আমি একটা সুপার মেরে নিলাম, আরো একটা মেরে নিচ্ছি। তো গাইস এখন সময়টা চলে আসে মেডকিট মারার। তো গাইস আমি মেডকিট মারা শুরু করে দিয়েছি। প্রথমে একটা নরমাল মেডকিট দিয়ে শুরু করেছি, একটা মারলাম, দুইটা মারলাম। তো গাইস অলরেডি জোনটা সাদা হয়ে যায়। আরে গাইস এখানে আমি নরমাল মেডকিট দিয়ে বুয়াটা নিয়ে চলে এসেছি, আমার সুপার মেডকিটের কোনো প্রয়োজনই হয় নাই। আর গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি 0 কিল। তো গাইস